যেগুলা বিধর্মীদের ধর্মীয় প্রতীক, এগুলা ব্যবহার করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। সিঁদুর এটা হিন্দুদের ধর্মীয় প্রতীক, এটা লাগানো হারাম। আপনি দেখেন হিন্দুদের গাছে কাঁঠাল ধরে আপনারা দিছে, খান, সমস্যা নাই। তার কাছে আম ধরেছে, আপনার বাড়ি তার পাশে, আপনাকে আম দিয়েছে, খান, সমস্যা নাই। তার পুকুর থেকে মাছ ধরেছে, আপনাকে মাছ দিয়েছে, খান, সমস্যা নাই। কিন্তু পূজার সময় তার মূর্তির জন্য যে খাবার তৈরি করে, যেটার নাম হলো প্রসাদ, গায়রুল্লাহর জন্য যে খাবার তৈরি করা হয়, মূর্তির জন্য যে খাবার তৈরি করা হয়, ওইটা খাওয়ার গোবর খাওয়া সমান, ওইটা খাওয়ার গু খাওয়া সমান। দুটার মধ্যে কোনো পার্থক্য? বলেন, দুটার মধ্যে কোনো পার্থক্য? এই জন্য প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? সিঁদুর পরিধান করা মুসলমানদের জন্য হালাল না হারাম? এই বিধর্মীদের সংস্কৃতি চাপিয়ে দিয়েছে। পয়লা বৈশাখে আপনার সিঁদুর লাগাতে হবে, মঙ্গল শোভাযাত্রায় যেতে হবে, তারপর রমনা বটমূলে গিয়ে গুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সুতি হোক ঝরা, এগুলা বলে বলে আমাদের ইমান ডাকাতি করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? কারণ আমি বলেছি সবার আগে ইমান। বলেন সবার আগে, বলেন সবার আগে। বুঝলাম না যুবকরা একটু, সবার আগে ইমানে নো কম্প্রোমাইজ, ইমানে কোনো আপোষ হবে? পৃথিবীর সব কিছুতে আপোষ হতে পারে, ইমানে আপোষ নাই। কেন আপোষ নাই? কারণ আমরা বিশ্বাস করি। কেন আপোষ নাই? কারণ বলছি, আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনই শেষ জীবন না। দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? আছে। মনোযোগ, সেখানে আমাদের গন্তব্য দুইটা হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা জাহান্নামের আযাব কেউ সহ্য, মানে আমরা জাহান্নামের আযাব সয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কারো আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখে আমরা জান্নাতে কারা কারা যেতে চাই, দেখে একটা হাত তুলি তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না যুবক, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে ওই জিনিসের নাম। এই জন্য ঈমান আপনার ঠিক রাখতে হলে বিশ্বাস রাখতে হবে তাকদীরের ভালো মন্দের মালিককে। এখানে সংস্কৃতির নামে বিভিন্ন জিনিস চাপিয়ে দিয়ে আমাদের ঈমান হরণ করা হয়। ঠিক তেমনি ভাবে কখন আপনার ঈমান নেবে সংবিধানের নামে। আচ্ছা, আমাদের বিশ্বাস কি? সকল ক্ষমতার মালিককে। সন্দেহ আছে? সকল ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরাতুল কাসাসে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাবিল করেছেন আয় মুলকা। আমরা বিশ্বাস করি আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, আল্লাহ চাইলে দুপুরে ভাত রান্না করবেন, খাওয়ার আগে পলাইতে হবে। আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, দুপুরে চিতল মাছ রান্না করে রাখবেন, নদীর পাঙ্কাশ রান্না করে রাখবেন, কিন্তু আল্লাহ চাইলে আপনি রান্না করা ভাতের ধোঁয়া উঠবে, রান্না করা মাছের ধোঁয়া উঠবে, খাওয়া নসিব হবে না, হিন্দুস্তানে পলাইতে হবে। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে। দেখেন, পশ্চিমা আর আমাদের মানে চেতনার পার্থক্যের জায়গাটা বুঝবেন। পশ্চিমারা বলে কি? পশ্চিমারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি কি? সকল ক্ষমতার মালিককে। আরে যুবকরা বলেন না সকল ক্ষমতার মালিককে। এই জন্য পশ্চিমাদের রাষ্ট্র দর্শন আর আমাদের রাষ্ট্র দর্শনের পার্থক্যটা বুঝেন। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যেভাবে যা চাইবে দিতে হবে, তারা মালিক।
জনগণ যদি চায় নাচবে পয়লা বৈশাখে ল্যাংটা হয়ে, বিকিনি পরে, মদ খেয়ে, গাঞ্জা খেয়ে নাচবে, তারা বলে সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি বলে বেলতলির ল্যাংটা সার সুলেমান ল্যাংটা সার মাজারে গিয়ে উরুসের নামে গাঞ্জার আসর বসাবো, এই বেলতলিল সুলেমান ল্যাংটা চাঁদপুরে, ওখানে যখন উরুস হয় 3 দিন ব্যাপী এত গাঞ্জা খায় যে পরের 2 দিন আর আশপাশ দেওয়া যায় না গাঁজার গন্ধে। আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয় আপনার। জুড়ে বলেন গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম। বলেন গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম। তো তারা বলে যদি আপনি সুলেমান ল্যাংটার মাজারে উরুসের নামে গাঞ্জা খেতে চান, আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক, জনগণ মালিক। জনগণ যদি চায় লিভ টুগেদার করবে, লিভ টুগেদার মানে বিয়ের আগে নারী পুরুষ একসাথে থাকবে স্বামী স্ত্রীর মতো, পশ্চিমারা বলে সুযোগ দিতে হবে, কারণ জনগণ মালিক। জনগণ যদি চায় ডিজে পার্টি করবে রাত ব্যাপী, সারা গ্রামের পুরুষ মহিলা বলে ডলাডলি করবে, ব্যভিচার করবে, মদ খাবে, তারা বলে এটা তার এটা তার অধিকার। যেহেতু এটা তার অধিকার, সুযোগ দিতে হবে, কারণ তাদের দর্শন হলো সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যেভাবে বলে রাষ্ট্র ওইভাবে চলবে। আর আমাদের ইসলামের ভিত্তি হলো সকল ক্ষমতার মালিক। বলেন বলেন বলেন, একটু অন্তরে বসান ভাই, এটা বসান দরকার আছে। আমাদের ইসলাম বলে, কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? আরে ভাই সাতার মাতার জনগণ। জনগণ যেভাবে বলে রাষ্ট্র এইভাবে চলবে না। আমরা বিশ্বাস করি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, দিন আল্লাহ, রাত আল্লাহ, পানি আল্লাহ, আগুন আল্লাহ, ক্ষেত আল্লাহর, মাছ আল্লাহর, ছাগল আল্লাহর, গরু আল্লাহ, 24 ঘন্টার সবকিছু আল্লাহর, আমি আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর, সবকিছু আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ আসমানের নিচ, আল্লাহ জমিনের উপর। আব্রাহাম লিঙ্কন যেভাবে বলবে ওইভাবে চলবে না, ব্রিটিশ যেভাবে বলবে ওইভাবে চলবে না, ভারত যেভাবে বলবে ওইভাবে চলবে না, আমেরিকা যেভাবে বলে ওইভাবে চলবে না, জনগণ যেভাবে বলে ওইভাবে চলবে না, আল্লাহ জমিন আল্লাহ যেভাবে বলে, আল্লাহ কোরআন যেভাবে বলে ওইভাবে চলবে। এটা হলো আমাদের ইমান, এটা হলো আমাদের, বলেন না যুবকরা, এটা হলো আমাদের, বলেন এটা হলো আমাদের। এই ইমানের বিপরীত আপনি যদি মনে করেন না জনগণই সব ক্ষমতার মালিক, ইমান থাকবে, তাহলে সংবিধান বড় না ইমান বড়? বাস্তব বলেন, সংবিধান বড় না ইমান বড়? জোরে বলেন, সংবিধান বড় না ইমান বড়? সুতরাং ইমানের প্রশ্নে কোনো আপোষ আছে না? বলেন ইমানের প্রশ্নে কোনো আপোষ? যুবকরা জোরে বলেন না, ইমানের প্রশ্নে কোনো আপোষ? কত ভাবে আজকে ইমান বিধ্বংসী বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা এটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। শুনেন, আমরা কিন্তু পীরমুরিদিতে বিশ্বাসী, হ্যাঁ বিশ্বাসী। আমাদের দেশে পীরমুরিদি নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করে। একদল আছে পীরমুরিদি মানে না, লামাযহাবী, তারা হক্কানি পীরমুরিদি মানে না, কিন্তু দেখা যায় বিভিন্ন জেনারেল শিক্ষিত শায়েখদের ভক্ত হয়ে যায়। কি যে সমস্যা। আরেক দল আছে পীরমুরিদির নামে এমন জিনিস করে যেগুলা শরিয়া সমর্থন করে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা আয়াত বলি, তো আপনারা জানেন, তারপর আবার বলি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ মুমিনদের উপর কি দয়া করেছেন? আল্লাহ মুমিনদের উপর কি অনুগ্রহ করেছেন? সমঝনা চাহিয়ে। ইদ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে রাসূল বানিয়ে পাঠান নাই, আল্লাহ জিনকে রাসূল বানিয়ে পাঠান নাই। ইদ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল বানিয়ে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি 1 নম্বর কি করেন? কোরআন তিলাওয়াত করেন তাদের মাঝে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করেন। কি করেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সহজ ব্যাখ্যা দিন শিখান, কোরআন সুন্নাহর ব্যাখ্যা শিখান। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে আসতেন,
এই সকল মিশনের একটা মিশন তাজকিয়া। তাজকিয়া মানে আত্মশুদ্ধি। আচ্ছা, এবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে আসতেন, প্রত্যেকটা মিশন এখনো দুনিয়াতে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন তিলাওয়াতের মিশন আসে না নাই? শরিয়ার ব্যাখ্যার মিশন আসে না নাই? তাহলে বলেন তাজকিয়ার মিশন দুনিয়াতে আছে না নাই? এবার একটা জিনিস বুঝেন, আমাদের শরীরের দুটা পার্ট আছে। যেমন আমার আজকে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, এখনো এই চোখ আমি নাড়তে পারতেছি না, চোখে ব্যথা করতেছে। হয়তো চশমায় কোনো সমস্যা হয়েছে, তবে যেই কারণে হোক মাথা চোখে ব্যথা করতেছে প্রচন্ড। আমি কি করেছি, এখানে এসেই আমি এটা নাপা খাইছি, তারপর 15 মিনিট সময় পাইছি, 15 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকছি, কারণ আমার মাথা ব্যথা, এজন্য ওষুধ খাইছি। মনে করেন আপনি যদি আঙ্গুলে ব্যথা পান, আঙ্গুলে ব্যথা পেলে আপনি ব্যথার ওষুধ খান। আপনার দাঁতে সমস্যা হলে দাঁতের ডাক্তার দেখান। আপনার চোখে সমস্যা হলে, আপনার খালি অশান্তি লাগে, আপনি প্রেশার মাপেন। আমাদের শরীরের দুইটা, একটা আছে অঙ্গ যেটা আমরা দেখি, আরেকটা আছে কল্ব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন অসুস্থ হয় ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের কল্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা'a ফিশ শুবহাত ওয়াকা'a ফিল হারামি কাররা'i ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা'a ফিহি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আলা সাবধান, ইন্না ফিল জাসাদি লা মুদগা, আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরের বাম স্তনের নিচে, আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ঠিক থাকে পুরা শরীর ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। মনোযোগ, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, আল্লাহ আমাদের প্রত্যেকের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ঠিক থাকে পুরা শরীর ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। আমার হাত অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আমার চোখ অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আমার পা অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আমার মাথায় ব্যথা হলে ডাক্তারের প্রয়োজন হয়। তো আর আমরা শিরিক, কুফর, বিদআত, খুরাফাত, মুনকারাত, আইয়ামে জাহিলিয়াতে মানুষের অন্তর অসুস্থ ছিল কুফরের দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল শিরকের দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল তাগুতের দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল গায়রুল্লাহ দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল রুসুমাত দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল মুনকারাত দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল বিদআত দ্বারা। আল্লাহ তাআলা ওই শিরিক, কুফর, তাগুত, গায়রুল্লাহ, বিদআত, মুনকারাত, খুরাফাতের অসুস্থতা থেকে মানুষের কলবকে সুস্থতা করার জন্য, মানুষের কলবকে সুস্থ করার জন্য চিকিৎসক হিসাবে যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অসুস্থ মৃতপ্রায় অন্তরকে ঈমানের ঔষধ দিয়ে সজীব করেছেন। তাহলে বলেন আমাদের অন্তর অসুস্থ হয় কি হয় না? তাহলে অন্তর অসুস্থ হলে না পাকেলে ঠিক হবে। বাংলাদেশের দামি দামি যে কয়েকটা হাসপাতাল আছে, এভার কেয়ার, লেবেট, স্কয়ার, এগুলাতে ভর্তি হলে চিকিৎসা পাওয়া যাবে না। এই চিকিৎসক, কলবের চিকিৎসক কারা? মুত্তাকিন যারা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন তারা হলেন কলবের চিকিৎসক। এই জন্য প্রকৃতপক্ষে যারা কলবের চিকিৎসা করেন তাদেরকে বলা হয় পীর। নাম নিয়ে কোনো ইখতিলাফ নেই, নাম নিয়ে কোনো ইখতিলাফ নেই, নাম নাই দেন,
কিন্তু পিরাকির নামে আমাদের দেশে আজকে ঈমান নষ্ট করা হয়। পিরাকির নামে এমন কোন কাজ যদি করা হয় যেই কাজ শরিয়া সমর্থন করে না, সেটা পীর না ভণ্ড? বলেন না যুবক, সে পীর না ভণ্ড? এরকম ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? ওরে বাবা রে বাবা। আচ্ছা, এখন একটা প্রশ্ন করে উত্তর দিয়ে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ আছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নিকটবর্তী সারা দুনিয়া পৃথিবীর ইতিহাসে আর কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি তো কবরে আছেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, মনোযোগ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, কবর মুবারকে দাফন করার পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে তার রূহ মুবারককে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমাদের আকীদা, এটা আমাদের আকীদা না, 1400 বছরের স্বীকৃত আকীদা। আমার সাথে সবাই বলেন নবীগণ। আপনার ক্লান্ত হয়ে গেছেন? তাহলে আমি বাদ দিব, একটু সময় দেন আমারে। আমি তো ভাই একটু আকীদা শেখাচ্ছি, ইমানটা ঠিক, ইমানের বিষয়গুলো বলতেছি। কারণ ভাই আপনি আসমানের উপর ওয়াজ শুনবেন, জমিনের নিচের ওয়াজ শুনবেন, ইমানে যদি ঠিক না থাকে লাভ কি? আমার সাথে সবাই বলেন নবীগণ। বলেন না নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা। সবাই বলেন, যুবকরা বলেন নবীগণ কবরে জিন্দা। আমাদের দেশে একদল লোক আছে, মাথায় দেখবেন ঘুমটা পাগড়ি দে, রুমাল দিয়ে ঘুমটা দে, এরকম রুমাল সুন্দর করে দিবে, আর আপনার এসি রুমে বসে ফতোয়া দিবে নবী কবরে মরে পড়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। আরেক বেয়াদব আছে, বেয়াদবের নাম এখানে নিতে চাচ্ছি না। এই বেয়াদব আমার সাথে ডিবেটে এসেছিল, কোনো মতে মান সম্মান মানে অন্তত কাপড়টা ঠিক রেখা এতটুকু পরাস্ত করছিলাম। কি বলছে সে? যে যেই নবী জিন্দা সেই নবী তালাক। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। আচ্ছা বলেন, নবীর সামনে তালাক শব্দ ব্যবহার করা যায়? কত বড় বেয়াদব! এরা বলে নবী কবরে মরে পড়ে আছেন। আরে বেটা, আমাদের নবী কবরে মরা না, আমাদের নবী কবরে জিন্দা। বলেন আমাদের নবী কবরে। জ্বলন যুবকরা, আমাদের আকীদা কি আমাদের নবী কবরে মরা? নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের নবী কবরে মরা এমন মরা নবীর উম্মাহ না। আমাদের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার নবী কবরে জিন্দা। বলেন আমার নবী কবরে। আমার নবী কি বলেছেন? আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সুবহানাল্লাহ বলেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী বলেন, যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবী আহইয়াউন, জীবিত। কোথায়? ফি কুবুরিহিম, তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন, সবাই কবরে নামাজ পড়ছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে মেরাজের বর্ণনা দিচ্ছেন। মেরাজের বর্ণনা দিতে গিয়ে বলেন, মারাতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল কাতীবিল আহমার ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফি কবরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে বুরাকে চড়ে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিচের দিকে একবার তাকাইলাম, নিচের দিকে তাকিয়ে দেখি একটা লাল মাটির টিলা। আমাদের সিলেট গেলে দেখবেন লাল মাটির টিলা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মক্কা থেকে বুরাকে চড়ে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, আমি নিচের দিকে তাকিয়ে দেখি একটা লাল মাটির টিলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এই লাল মাটির টিলার নিচে হযরত মূসা আলাইহিস সালামের কবর। আর আমি দেখলাম ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরত মূসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই জন্য নবীগণ কবরে কি করেন? নামাজ পড়েন। বলেন নবীগণ কবরে কি করেন? বলেন না যুবকরা, নবীগণ কবরে কি করেন?
আরে আমার নবী খবরে কতটুকু চিন্তা জানেন? আমার নবী বলেছে, রে আমার মা, আমি দুনিয়া থেকে যাচ্ছি, চিন্তা করিস না। তুই যখন মদিনা বাংলাদেশ থেকে, এটা কি কালিহাতি নাকি না ঘাটাইল, তুই যখন ঘাটাইল থেকে রাসূলুল্লাহর ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করে মদিনায় আসবি, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে তোমার হৃদয়ের সকল আবেগ ভালোবাসা মিশ্রিত করে যখন পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা না ইয়াউমুনিতুহু। আমার উম্মাহ, আমি দুনিয়া থেকে 1400 বছর দুনিয়া থেকে চলে যাওয়া, 1400 বছর পর ঘাটাইল থেকে গিয়ে সোনার মদিনার রওজার কাছে দাঁড়িয়ে যখন বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, আমার উম্মাহ, আমি নিজের কানে তোর সালাম শুনতে পাই, নিজের কানে শুনতে পান। আর আপনার টাকা তো আমাদের অনেকের আছে মদিনায় যাইতে পারে না জীবনে। আল্লাহ আমাদের সবাইকে বারবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করেন। দেখেন, পৃথিবীর কোন শহর সোনার শহর না। কেউ বলে না সোনার দিমাশ, কেউ বলে না সোনার মক্কা, কেউ বলে না সোনার জিদ্দা, কিন্তু আমার নবী যেই শহরে আছেন সেই শহর শুধু শহর না, সোনার মদিনা হয়ে গিয়েছে। কেউ সোনার মদিনায় যেতে পারে নাই। আমার সাথে একবার পড়েন, সাল্লাল্লাহু, মহব্বতে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতে পারেন নাই, চিন্তা করেন না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ বলেন, আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত করে পৃথিবীতে রেখেছেন। ওই একদল ফেরেশতার আর কোনো ডিউটি নাই, ওই একদল ফেরেশতার আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতাদের কাজ কি? সাইয়াহিনা ফিল আরদি, তারা পৃথিবীতে উড়ে বেড়ান, তারা পৃথিবীতে ঘুরে বেড়ান। আর কি করেন? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, নবীর কোন ইতিম উম্মাহ পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি দুরূদ সালাম নবীকে পেশ করে, ওই স্পেশাল ফেরেশতারা ডাইরেক্ট এই গাটাইলের এই মাঠের দুরূদ সালাম নিয়ে ডাইরেক্ট নবীর সোনার মদিনার রওজার কাছে পৌঁছে দেয়। সেই নবীর চেয়ে বড় বুজুর্গ দুনিয়াতে আর কেউ আছে? আছে? এদের আমাদের দেশে অনেক পীর আছে, ওরে সুবহানাল্লাহ রে, বাবার দরবারে গিয়ে সিজদা মারে, আসেনি? নাই কয়, আছে না? আপনি চট্টগ্রামে যান, মাইজ ভান্ডার গেলে দেখবেন সিজদা মারে। আচ্ছা বলেন, আমার রাসূলের মাজার থেকে, আমার রাসূলের রওজা থেকে পৃথিবীতে দামি কোন রওজা দুনিয়াতে আছে? পৃথিবীতে দামি কোন কবর দুনিয়াতে আছে? এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তার উম্মতকে ওসিয়ত করে যাচ্ছেন। মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ওসিয়ত করে যাচ্ছেন। কি ওসিয়ত করে যাচ্ছেন? লা তাজআলু কবরি। ভাই, শরীয়ত আবেগে চলে না, আবেগের নাম শরিয়া না। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগ হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহর বাহিরের যত আবেগ, এগুলো শয়তানি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি, আমার কবরকে বানাইও না, আমার রওজাকে বানাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন আমাকে কবর মুবারকে তোমরা দাফন করবে, আমাকে যখন তোমরা রওজা মুবারকে দাফন করবে, আমাকে কবর মুবারকে দাফন করার পর, আমাকে রওজা মুবারকে দাফন করার পর, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাবে না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাবে না, আমার কবরকে সিজদার জায়গা বানাবে না। কেন? ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, ইন্নামাস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব অনেক বেশি পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগ করেন। কোন সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগ করেন? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ,
আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরে সিজদা মারে, এদের উপর আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদীদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। লা'নাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদীদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। ইহুদীদের উপর আল্লাহ লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? ইহুদীদের উপর আল্লাহর অভিশাপ কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন? ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ হওয়ার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছিল, এজন্য এদের উপর আল্লাহ লানত করেছে। আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মাহ, আমি বিশ্ব নবীর কবরকে তোরা সিজদার জায়গা বানাইস না, আমার রওজাকে ইবাদতের জায়গা বানাইস না, আমার কবরকে সিজদার জায়গা বানাইস না, আমার রওজায় সিজদা দিস না, আমার কবরে সিজদা দিস না, আমার মাজারকে সিজদা দিস না। আজকে আমরা কপাল পোড়া উম্মাহ, আজকে আমরা কপাল পোড়া মুসলমান। কোথাকার কোন বাবা, কোথাকার কোন পীর, কোন পীরের কবরে আজকে আমাদের ঈমান কতটুকু দুর্বল হয়েছে, আজকে আমাদের ঈমান কতটুকু নষ্ট হয়েছে, আজকে ঈমান আমাদের কাছে কতটুকু হালকা হয়েছে, আজকে ঈমান সম্পর্কে বাঙালি মুসলমান কতটুকু উদাসীন। অমুক পীরের দরবারে, অমুক পীরের দরবারে, অমুকের কবরে গিয়ে সিজদা দিয়ে মাথা মতো করে, এমন কপাল পোড়া মুসলমান আমাদের দেশে আছে না নাই? আর কি করে? 3 দিন ব্যাপী মহাপবিত্র উরুস শরীফ, আমি নাম দিয়েছি মহানাফাক গজব শরীফ। কি যে করে রে ভাই, নারী পুরুষ। এই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন না, সাতপুরের যে লেংটা বাবার মাজারের পুরুষ বন্ধ করে দিল সরকার। কেন করছে জানেন? এই আচ্ছা বলেন তো, নেশা আমাদের দেশে আগে শরিয়া বলেন, শরিয়াতে নেশা হালাল না হারাম? আমাদের দেশীয় আইনে মাদক সেবন করা হালাল না? এই মাদক সেবন করা হালাল তো হারাম না তো? মানে আমাদের দেশীয় আইনে মাদক সেবন করা এটা অপরাধ কি অপরাধ না? প্রশ্ন হলো, প্রশাসনের কাছে আমি জানতে চাই, রাস্তার পাশে গাঁজা খেলে ধরেন, ব্রিজের নিচে গাঁজা খেলে ধরেন, যাত্রাবাড়ি চৌরাস্তায় গাঁজা খেলে ধরেন, তাহলে প্রশ্ন হলো, মাজারে যদি গাঁজা খায় এদেরকে গ্রেফতার করেন না কেন? এদেরকে গ্রেফতার করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ব্যাপারে আরেকটা ওসিয়ত করেছেন, লা তাজআলু কবরি ঈদা। মনোযোগ, লা তাজআলু কবরি ঈদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরকে উৎসবের জায়গা বানাইও না। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদের জায়গা বানাইও না। আরে ভাই, আপনি 20টা গরু, অনেকে গর্ব করে বলে আমাদের উরুসে এত গরু আসছে, বাংলাদেশের কারো উরুসে এত গরু যায় নাই। পরে আমি বলছিলাম, গরুর কাছে তো গরুই যাবে, মানুষ যাবে কেন? আপনার আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, শুনেন, মাজারে উরুসের কোন বিধান যদি শরীয়তে থাকতো, আবার বলি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ একটু তিতা হয়ে যাচ্ছে না? তিতা ওয়াজ তো দরকার, কারণ ইমানে ডায়াবেটিস ধরতেছে, ঠিক না বেঠিক? শুনেন, মাজারে যদি উরুস করা জায়েজ হতো, মাজারে যদি উরুস কেন্দ্রিক কোন ইবাদত শরীয়তে থাকতো, সারা দুনিয়ার সবচেয়ে বড় উরুস হতো মদিনায়। সারা দুনিয়ার সবচেয়ে বড় উরুস আবু বকর রাদিয়াল্লাহু আনহু করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বার্ষিকী উপলক্ষে কত বড় উরুস তিনি মদিনায় করতেন, আর কতটা উট জবা করতেন আপনি চিন্তা করেন। আরে ভাই, কবরে উরুস করা যদি জায়েজ হতো, আজকে আপনি টাকা দেন কবরে, মোমবাতি দেন কবরে, গরু দেন কবরে, মহিষ দেন কবরে, ছাগল দেন কবরে, চাউল দেন কবরে। আরে ভাই, কবরে যদি কিছু দেওয়া জায়েজ হইতো, সাহাবায়ে কেরাম তাদের কলিজা আল্লাহর নবীর কবরে দিয়ে দিতেন। এজন্য বলেছিলাম সবার আগে, আমি শেষ করবো, একটু সময় নেব, আর সর্বোচ্চ সামান্য সময়। বলেন সবার আগে, বলেন সবার আগে। আমি যুবকদের মুখ থেকে আবার শুনতে চাই, সবার আগে, সব যুবকদের মুখ থেকে শুনতে চাই, সবার আগে। আচ্ছা, একটা মাসালা বলি, উত্তর দিন তো, বুঝে শুনে উত্তর দিয়ে। এটা মাসালা, এতক্ষণ মাস করলাম, এবার একটা মাসালা বলি, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিন। এই যে মনে করেন এই এলাকার নাম হলো ধলাপাড়া, মানে এলাকার সব মানুষ ধলা নাকি? আরবিতে একটা নাম আছে জামিল। জামিল মানে সুন্দর। হুজুর, আমার জীবনে যত জামিল মানুষ দেখছি সব কালো।
নাম কিন্তু কি জামিল। আচ্ছা